আহলে তালাক দিল, তালাক দিয়ে দিল, এরপরে সে আবার বিবাহ দৌড়াইলো, এনকে আবার ইয়া দিতে হবে, মোহর দিতে হবে। হ্যাঁ, বলো দেখি মোহর দিতে হবে কিনা। আব্দুল হামিদ তালাকের বাসার ফতোয়া দাও তুমি, বলো দেখি। একজনে তালাক দিল, পর বিবাহ দৌড়াইলো, এন তাকে আবার মোহর দিতে হবে আলাদা? দেওয়া তালাক এই কথা বললে তো এটা কি ফতোয়া হইল? হ্যাঁ, কি তালাক দিল এটা? যদি রেজি তালাক দেয় ফিরায় নেয় তখন লাগবে না, কিন্তু তালাক বাইন দিয়ে দিল, বাইন হয়ে গেল, তো নতুন বিবাহ ধরেছে, আবার তাকে তো আবার মোহর দিতে হবে। তা তো বিয়ে শেষ হয়ে, তা তো আগের মোহর শেষ হয়ে গেছে, নতুন করে সে বিয়ে করতে, তাহলে তাকে আবার মোহর দিতে হবে। বুঝতে পারলে? দেখো তো কিতাবে আছে কিনা এটা। যখন তালাক বাইন দিয়ে দিল, রেজি তালাক দিলে রেজি তো ফিরে নিতে পারে যখন তখন, কিন্তু যখন বাইন হয়ে গেল তখন তো পুরো যুদ্ধ হয়ে গেল। এখন তার ইদ্যত পার হয়ে গেল, এখন সে যুদ্ধ হয়ে গেছে পুরা, এখন তাকে বিয়ে করতে তাকে আবার মোহর দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এমনি যদি সে ফিরে আনিয়ে আসে তাহলে তো ফিরে আনলই, যার যার সে ফিরে আনতে পারে না। যখন সে আলাদা যুদ্ধ হয়ে গেল তখন আবার তো নতুন করে তাকে বিয়ে করতে হবে। তাহলে আগে যে সে বিয়ে করছিল কি? হ্যাঁ, তো তুমি ঢুকাই দিচ্ছ কেন? এখানে আবার নতুন হুকুম হবে। আগে যখন 3 তালাকের অধিকারী ছিল, এখন আবার 3 তালাকের অধিকারী হবে, আর তার আবার মোহর দিতে হবে। এটা তার আলোচনা করা হয় না, বলা হয় না। হ্যাঁ, 3 তালাক দিয়ে দিলে তো হিলা করার, 2 তালাক বাইন যদি দেয় তাহলে কি হবে? হ্যাঁ, 2 তালাক বাইন দিল, কিন্তু যুদ্ধ হয়ে গেল, নতুন করে বিয়ে পড়াইতে হবে। নতুন করে বিবাহ পড়াইতে হইলে তাহলে তাকে মোহর দিতে হবে, আবার সে 3 তালাকের অধিকারী হবে, কারণ সে যুদ্ধ হয়ে গেছে। যুদ্ধ হয়ে গেল তখন শেষ হয়ে গেল। আমভাবে তালাক দিয়ে 1 তালাক বাইন হবে, আর বিবাহ ধরে যে হিলে করে আনলে তো দিতেই হবে, কিন্তু তার ইয়া নাই, রোকসদ নাই। আমভাবে তালাক দিলে 1 তালাক বাইন, আমভাবে 1 তালাক দিলে 1 তালাক বাইন হবে। আর রেজির খেয়ালে যদি দেয় তাহলে রেজি হইলো, মানে রেজি ফিরে আনতে পারবে। মানে পার্থক্য হলে রেজির মানে বিবাহ দৌড়াইতে হবে না আর কি। আর তালাক যদি বাইন 1 তালাক বাইন দেয়, ইদ্যতের মধ্যে ফিরে আনে, তাও বিবাহ দৌড়াইতে হবে। হ্যাঁ, বুঝতে পারছো না? বুঝো নাই কি? 1 তালাক বাইন দিল, হ্যাঁ, মানে যদি ইদ্যতের মধ্যে নিয়ে আসে তাও বিবাহ দৌড়াইতে হবে, সে তো যুদ্ধ হয়ে গেছে। এটা হয়তো তাকে মোহর দিতে হবে না, কিন্তু যখন পুরো যুদ্ধ হয়ে যাব তখন তাকে মোহর দিতে হবে। হ্যাঁ, শুদ্ধ হবে, শুদ্ধ মোহর, বাকি রয়ে গেল মোহরটা। সে যুদ্ধ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, সে
সে তো চলে আর এখানে বিয়ে বসতে হবে, আর বসবে না এখানে, তো ওখানে বসে তো সেও তাকে তো মোহর দিতে হবে, সেজন্য মোহর পাইব, সেজন্য আবার নির্বাচন তাকে মোহর দিতে হবে। সে তো আলাদা হয়ে গেছে, এখন তো ইচ্ছা করলে সে আরেক জায়গায় বিয়ে বসতে পারে, তার কাছে নাও বসতে পারে ইচ্ছা করলে, সেজন্য তাকে ঠিক আছে আবার আপসল ঠিক আছে বসবে, তাহলে এখন এটা কি করতে হবে? শুধু যুদ্ধ হয়ে গেছে, যদি যুদ্ধ না হয়ে যেত তাহলে এক কথা ছিল, যখন যুদ্ধ হয়ে যায় তখন তাকে মোহর দিয়ে আনতে হবে। আগের মোহর তাহলে ওইটাও দিতে হবে, দুইটা দিবে, দুইটা দিতে হবে। হ্যাঁ ঋণ, এটা ঋণ তো, যে মারা গেলে তো তার সম্পত্তি থেকে এই টাকাটাকে দিয়ে দিতে হবে, তারপরে এটা দিলে এই যে মানুষ সম্পত্তি বন্টন করে, সম্পত্তি আসলে বন্টন হবে না। একটা মানুষ মারা গেলে তার এই কাফন দাফনের খরচটা রাখতে হবে, এরপরে তার ঋণ আছে কিনা রাখতে হবে, বা এই মোহরের টাকা বাকি আছে কিনা, ওসিয়ত আছে কিনা, সব যখন ফয়সালা হবে তারপরে যে সম্পত্তিটা থাকে সেটা ওয়ারিসের মধ্যে বন্টন হবে। হ্যাঁ ওর সাথে তারা পাবে সে টাকাটা, ওর সাথে তারা পাবে সেটা। পিতা মাতা ছেলে মেয়ে তো থাকতে পারে, সবাই বাক্যটা পাবে। না হবে না, কোন আহলের তরফ থেকে যে আহলিকে তালাকের অধিকার না দেয়, সে তালাক দিলে তালাক হবে না, অধিকার দিলে হবে। না ওটা সরকারি গদের মধ্যে লেখা থাকে, ওই গদটা তার দেখা উচিত, সে যদি অনুমতি না দেয় তাহলে তালাক হবে না, সে তালাক দিলে তালাক হবে না, গদ লেখা থাকলে হবে না। এই জন্য এটা ওই এরা যারা কাজী যারা বিবাহ পড়ে এদের তো চুক্তি থাকে, তাড়াতাড়ি কতক্ষণ পড়ায় আনতে পারছে না, আবার একখানিকে পড়াইতে পারে, এটা তারা তো তার দেখায় না, এটা তার দেখানো উচিত যে এই লেখা আছে, তুমি এটা তার রাজি আছো কিনা, রাজি না থাকলে শুধু আমি দিই নি তাহলে তো হবে না। সে তো বিবাহের জন্য হয়তো ওই কাবিন নামাটা করছে, তালাক দেওয়ার জন্য অনুমতি দেওয়ার জন্য করে নাই, এটা তারও দেখা উচিত। এখন তাহলে এটা যদি তারা কি মেয়ে থাকতে চায় না, থাকতে না চাইতে তাহলে তো আর ইয়ে করা যাবে না। যদি সে দিয়েছে, যদি তারা বলে, তারা জানে দিছে, যে মেয়ের পক্ষ কি জানে যে ছেলের তালাক দিছে, যে মানে অধিকার যে দিছে, এখন তাহলে যদি এভাবে তারা আলাদা হয়ে যায়, যদি অধিকার সে না দেয়, তাহলে ওই মেয়ের বিবাহ যায় শুদ্ধ হবে না, আজীবন সে গভীরে করে করবে, এখানে জোর করে কিছু করা যাবে না। এখন যেমন পুরুষই যদি অধিকার দিয়ে আবার অস্বীকার করে তার গুণ হবে, আর মহিলাটা তাকে অধিকার দেওয়া হয় না, সে বললো মিথ্যা বললো অধিকার দিছে, দিয়েছে আর এখানে বিবাহ বসলো, তার বিবাদ শুদ্ধ হবে না, তার বিবাদ শুদ্ধ হবে না। কারণ একজনের আহলিকে আরেকজন বিয়ে করতে পারে না, তা সে তালাক না দেওয়া পর্যন্ত, সে তালাক সে দিল না, সে জোর করে বলে না আমাকে অধিকার দিচ্ছে, আমি তালাক দিয়ে গেলাম গিয়া, যাইতে পারে সে, কিন্তু তার আজীবন তার কবিরা গুনাহ হবে, সে গুনাহ থেকে তো বাঁচতে পারবে না।
তো কঠিন বিষয় তো এটা। হ্যাঁ, মহিলা তালাক দিলে তালাক হবে না যদি তালাকের অধিকার না দেয়। হ্যাঁ, ওইরকম বলতে হবে না, নিজেকে নিজে তালাক দিতে হবে। হ্যাঁ, সেইভাবে তালাক দেয় এমনি কি করে দেবো? সে পুরুষের তালাক দেয় কিভাবে? সে নিজেকে নিজে তালাক মুক্ত করতে হবে। হ্যাঁ, এটা এইভাবে না হলে তো হবে না। কিভাবে তারা দেয়? নিশ্চয় তাদেরকে তারা শিখিয়ে দেয় এগুলি, নিশ্চয়ই ওইভাবেই দেয়। না না, সে তার এটা কেটে দেওয়া উচিত ছিল। এটা তার কেটে দেওয়া উচিত, যদি না দেয় সে কেটে দেয়, এটা রাখলে তো তার ইয়ে হবে। সে দেখে থাকে তাহলে সে অস্বীকার করলে চলবে না, তার অধিকার দেওয়া হয়ে গেছে। দেখে যদি সেখানে সই করে স্বাক্ষর দেয় তাহলে তো সে স্বীকার করলো, স্বীকার করে নিল। না দেখতো যে আমি এটা দেখি না, আমাকে দেখায় না, আমি দেওয়ার কোনো ইয়া নাই, তাহলে সে এখানে একটা কথা থাকে। সে যখন দেখলো যে অধিকার দেওয়া হয়ে গেছে, সেখানে স্বাক্ষর দিল, তাহলে তো সে মেনে নিল, তখন তার কথা গ্রহণযোগ্য হবে না। এগুলি তালাকের মাসালা কঠিন বিষয়গুলি। একটু ভুল করলে আজীবন তার কবিরা কাফারা আদায় করতে হবে। যত সহজ মনে করে তত সহজ তো না। দুই দিকেই সমস্যা। পুরুষটা যদি মিথ্যা কথা বলে তাহলে তার কবিরা গুনাহ হবে, আর যদি সে মহিলারা সত্য কথা বলে তাহলে তো মহিলা ঠিক আছে, তালাক হয়ে গেছে বা সে আলাদা হয়ে গেল। পুরুষ মিথ্যা বলল, এটা মিথ্যার জন্য তার কবিরা গুনাহ হবে, কিন্তু তার গুনাহ কিন্তু একটাই হইতেছে এখানে। আর মহিলা যদি মিথ্যা কথা বলে যে আমাকে অধিকার দিচ্ছে, সে আসলে দেয় নাই, তাহলে তার সারা জীবন তার কবিরা গুনাহ হবে, কারণ তার তো বিবাহটা শুদ্ধ হচ্ছে না। একজনের বিবাহের অধীন থাকা অবস্থায় সে তার একজনের বিবাহ বসতে পারে না। একটা পুরুষ 4 জনকে বিবাহ করতে পারে, কিন্তু একজন মহিলা তো 2 জনকে একসাথে বিবাহ করতে পারে না। তো যাই তবে কেমনে? আজীবন তার কবিরা গুনাহ হবে। এটা কঠিন বিষয়। গায়ের জোর দিয়ে সে তালাক দেওয়া যায় গিয়া, এটা তো সাধারণত হলো তালাকে তাওবীজ বা খোলা তালাক, দুইটা মহিলাদের জন্য। অর্থাৎ তারা হাল যদি তাকে তালাক দেওয়ার অধিকার দেয়, হ্যাঁ তুমি নিজেকে নিজে তালাক দিয়ে নিতে পারবে, এটা যদি বলে তখন সে তার নিজেকে নিজে তালাক দিয়ে নিতে পারবে। অথবা মোহরের বিনিময়ে সে তালাক নিয়ে নিল, মোহর দিতে হবে না, সে নিজেকে তালাক দিয়ে নিবে, বাস হয়ে গেল। এই দুটো যদি না বলে তাহলে তো সে কোনোদিন সে তালাক দিতেও পারবে না, তালাক নিতেও পারবে না। এই দুটোর একটা সংগঠিত হইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, না এটা কতদিনের জন্য সেটা দেখতে হবে। যদি আমভাবে দেয় তাহলে তো সারা জীবনে দিতে পারবে। আর যদি এই মজলিসের মধ্যে দেওয়ার অধিকার দেওয়া হইলো তাহলে ওই মজলিসে দিলে হবে, নাহলে হবে না। আর যদি তা আমভাবে তালাক দেওয়ার অধিকার তোমাকে দেওয়া হলে তুমি তালাক দিয়ে নিও, তো সে যখন ইচ্ছা তখন দিয়ে নিবে। বুঝতে পারো না কথাটা? যে তাকে আম অধিকার দেয়, আম অধিকার দিলে সে যখন ইচ্ছা তখন দিয়ে নিতে পারবে। আর যখন আম অধিকার দিল না, বলছে ঠিক আছে এই মজলিসে ইচ্ছা করলে সে এখন তালাক নিয়ে নিজেকে দিতে পারে। যদি মজলিসে দেয় তাহলে হলে আর মজলিস ভঙ্গ হয়ে গেল, তখন আর অধিকার শেষ হয়ে গেল। তো মজলিসে কেউ দেয় না, আমভাবেই দেয়। যারা দেয় তারা আমভাবেই দেয়, সাধারণভাবে দেয়। তো কঠিন বিষয়।
না, এটা সরকারের তো ওই যে এদের যে কাবিননামাটা ওটার মধ্যে এমনি লেখা থাকে, ওই কাজী সব এটা পুরো করে নিয়ে আসে। হ্যাঁ, তার লাগে অধিকার দিলেন, হ্যাঁ দিলাম, ওটা লেখা থাকে তোরা, সে লিখে দেয়। এটা আমার কয়েকজনে দেখে চাই না, তো একজনে ভাও লেখে, তো একজনে অনেক বছর আগে দেখাইলো, তো সে তো দেয় না, সে বলছে আমি তো দিইনি, তার সরকারি কোনো কারণে কাবিননামা করতে হয়েছে। পরে সে আবার ওই কাজের কাছে এটা কাটায় নিয়ে আইছে যে আমি এটা দিইনি, এটা আমার হিন্দে বাধ্য দিতে হবে। ওটা হয়তো তাদের কাছে মনে কোনো একটা ইয়ে থাকে, নকল থাকে, হ্যাঁ থাকে, তো ওইটা সে কাটায় দিয়ে আসছে, হিন্দু সে কাইটা দিছে, যে আমার কাছে তারা জানায় নাই, আমি তো এটা দিইনি। এগুলি সরকারি গদ থাকে, মানুষ ফিকির করে না। আর সরকারও তো এটা দিনই সরকার না, সে বুঝবে কোথা থেকে মাসালা। বিয়ে পড়ায় দিল, হ্যাঁ দিয়ে দিতে পারে, আসলে গেছে না, যদি বিয়ে দিয়ে থাকে তো হয়ে গেল, তাহলে তো বিয়ে হয়ে গেছে না। মস্করা করলে তো আর হবে না, মানে হাকি কিভাবে দিতে হবে তো হয়, অতীত ছিল, হইতে পারে। এমনি যে হাসি ঠাট্টা তামাশা করে বললে তাহলে বলা ঠিক হবে না, এদের দিনই বিষয় নিয়ে ঠাট্টা কুফরি হবে এটা। আর যে সত্যি সে বিয়ে দেয়, দিতে পারে অসুবিধার কাছে। কি এগুলো তো দিলেই হয়ে যাব। না, যে ওটা মজলিসে বসলো, যে একদিন একজন আসলো একটা মাসালা নিয়ে অনেকদিন আগে, সে এটা তো কলেজ ইউনিভার্সিটি পড়ে, সবাই ছাত্র আছে ছাত্রী আছে, একজন বললো সে বিয়ে করছে, সে আরো সাক্ষী থাকলো, বিয়ে করে ফেলাইছে। মানে একজন ছাত্রী একটা ছাত্র কাছে বলছে যে সে তাকে বিয়ে করবে, সে রাজি আছে, সাক্ষী হয়েছে, দুজন বিয়ে হয়ে গেছে, ইজাব কবুল করছে আর কি। এখন তো বিয়ে হয়ে গেছে, আসলে এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তো সে তো যুদ্ধ হইতে পারবে না, যুদ্ধ হইতে তার থেকে তালাক নিতে হবে, যেভাবেই বলুক। এখন কিন্তু পরে আর তাদের কোনো যোগাযোগ নাই, বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন, তাহলে আবার তাকে খুঁজে বের করে না, তার থেকে তালাক দিয়ে দেবো তার। ওটা এক লোক একটা মাথায় নিয়ে আসছিল একদিন, বুঝলেন তো, তালাক তো বিপদ হয়ে গেছে। মানে একটা 2-3টা মেয়ে, 2-3টা ছেলে, একটা ছেলে একটা মেয়েকে বলছে আর কি, তো বললে যখন সাক্ষী হয়ে গেল দুজন, তাদের বিবাহ হয়ে গেল। এখন বিবাহ যদি এটা যদি তারা যদি পরে আলাদা হয়ে যায়, সংসার না করে, সে আবার আরেকজন বিবাহ বসতে যায়, ছেলেটা না একটা বিয়ে করতে পারবে, অসুবিধা নাই, তো মেয়েটা তো বিবাহ বসতে পারবে না, তার থেকে তালাক না নেওয়া পর্যন্ত। এইভাবে হাসি ঠাট্টা করে বললে তো বিয়ে হয়ে যাবো না, কাজই তো লাগে না, বিয়ের জন্য তো কাজই সত্য না। মূল হইল ইজাব কবুল, আর হলো সাক্ষী। মোহরেরটা না বললেও চলে, মোহর না বললে মিসলে মোহর বলে, অর্থাৎ যে মেয়ে, সেই মেয়ের যদি ফুফু থাকে, চাস্ত বোন যারা, অন্য কেউ না, এদের যেরকম মোহর সে অনুরূপ মোহর হবে, যে মোহরের কথা না বলে। আর যদি দুজন সাক্ষী থাকে আর যদি দুজন স্বীকার করে নেয়, তাইলে বাস বিয়ে হয়ে গেল। কাজী থাকা তো শর্ত না, কাজী হইল বিবাহ পড়ায় আর কি, বিবাহ পড়াইলো বা খুতবা দিল,
খুতবা দেওয়া শর্ত না বিবাহের জন্য, সুন্নত। খালি যদি সে বলল সে রাজি, সে হা বলল, সম্মতি প্রকাশ করলো, আর দুজনের সাক্ষী থাকলো, তাইলে তো বিয়ে হয়ে গেল। গেলে হাসি ঠাট্টা করো, দেবে বলো, তো হয়ে যাব। তালাক দিলে তালাক হয়ে যাব। সুস্থ লোক যদি হয়, আর কি, পাগল হইলে পাগলের হুকুম আলাদা। তালাক না দিয়ে দিলে তো তালাক তো হয় না। 13 বছর কেন সংসার করলো না? কেন 13 বছর সে আসলো না? তালাক না হইলে অসুবিধা নেই, তালাক তাহলে তো সংসার করতে পারবে, অসুবিধা নেই, সংসার করতে পারবে। তবে সে তার খোরপোষণ গুণ হবে, তার কবিরে গুণ হবে। যদি কেউ বিবাহ শাদী করে তাহলে তার তো খোরপোষ দেওয়া তার শর্ত, খরচ। এনে যদি সে না দেয় তাহলে তার কবিরে গুণ হবে। কিন্তু তালাক না দিলে জুদা হবে না। না, আকীদা যদি নষ্ট হয় তাহলে তাকে যদি মুরতাদ হয়ে যায় তাহলে তো তার বিবাহ এমনি বাদ হয়ে যাব। মুসলমান আর কাফের তো বিবাহ থাকে না, ওটা এমনি বিবাহ বাদ হয়ে যাব, ওটা এমনি ফৌত হয়ে গেল। একটা লোক মুসলমান আছে, একটা ওই যেমন ইয়ে আছে না, উম্মুল মুমিনিন, ওই যে ইয়েটা, সে আবিসিনিয়া খ্রিস্টানে মারা গেল। হ্যাঁ, ওদের জাহাজ। হ্যাঁ, যেমন সে ধর্মান্তরিত হয়ে যায় তখন তো যুদ্ধ হয়ে যায়, তখন তো 13 দিন আর থাকে না। এখন যদি ধর্মান্তরিত না হয়, এমনি আমল খারাপ, আকীদা ঠিক আছে, তাইলে তো যুদ্ধ হবে না, তাইলে তো তালাক নিতে হবে তার থেকে। আর যদি ধর্মান্তরিত হয়ে যায় বা ওই সমস্ত কুফরি ইয়াত হয়ে যায়, তাইলে তো ফৌত হয়ে যাব। না, মুরতাদের ঘোষণা, তাহলে যদি সে জানে তাহলে আমলগুলি কিরকম, তাহলে তো এটা ঘোষণা তো দরকার নাই, এমনি হয়ে যাব। একটা লোক কাদিনী হয়, শিয়া হয়, বা একটা অন্য কিছু হয়ে গেল, সে তো ফৌত হয়ে গেল, আকীদা কুফরি। এগুলি এখন তালাকের মাসালা, আর হইল যে ওয়ারিশ সত্ত্বে ফারায়দের মাসালা, কিন্তু সূক্ষ্ম মাসালা এগুলি। এগুলি বিনা তাহকিকে বলা ঠিক না। একজন আর আজীবন গুনাহ করতে হবে। সে কিভাবে বলছে, কি বলছে, কতটুকু বলছে, সব সে যদি লিখিত দেয়, ওই লিখিতের উপরে, ওইটার উপরে ফতোয়া দিতে হবে। তার কথার উপরে ফতোয়া হচ্ছে অস্বীকার করতে পারে। এই সমস্ত বিষয়গুলি লিখিত ফতোয়া দিতে হবে, লিখিত চাইতে হবে এটার উপরে এই ফতোয়া। কারণ শোনা কথার মধ্যে তো ফতোয়া দেওয়া যাবে না, সে তো অস্বীকারও করতে পারে, তখন কি করবে? আবার মিথ্যা বলতে পারে। তাহলে সে লিখিত দেখ এইটা এরকম হয়েছে, তাহলে ঠিক আছে, তোমার এই লিখিত, তোমার এই বক্তব্য অনুযায়ী এই ফতোয়া। যদি বক্তব্য শুদ্ধ তাহলে ঠিক আছে, আর না হলে বাদ হয়ে যাব। ফারায়েজের বিষয়গুলি আর তালাকের বিষয়গুলি কিন্তু এইভাবে মৌখিক আসলে ফতোয়া দেওয়া ঠিক না, অস্বীকার করতে পারে, আবার মিথ্যা বলতে পারে, তাহলে তার সাক্ষী লাগবে।